বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে সকল আপনাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকাগুলো রয়েছে এবং উপবৃত্তির টাকাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো ভিউয়ার্স, তারই ধারাবাহিকতায় আজকের আমার কিওয়ার্ড ভাতার টাকা দেওয়া শুরু হচ্ছে। আপনি রেডি তো? এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকা এবং উপবৃত্তির টাকাগুলো দেওয়া দ্রুত শুরু হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে রয়েছেন কিন্তু ভিডিও দেখেন, আসলে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং উভয় মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওতে লাইক করবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর সেটা হচ্ছে যে যদিও আপনাদেরকে মনে করেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে সেটি মনে করেন যে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী, এবং আপনারা জানেন যে আসলে ভাতার টাকা দেওয়ার নিয়ম সেটা হচ্ছে যে 90 দিন পর পর। কিন্তু আপনাদের একটা বিষয় অবশ্যই জানা রয়েছে যে বাংলাদেশে আসলে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব তা হচ্ছে যে ঈদ উল ফিতর। তো যেহেতু ঈদ উল ফিতর এটি একটি আনন্দের দিন, তো তারই ধারাবাহিকতায় যে এই আনন্দকে আসলে দ্বিগুণ করতে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার একটি পদক্ষেপ নিয়েছে যে আসলে ঈদের আগে আপনাদেরকে ভাতার টাকাটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, ঈদ হতে আসলে মোট 30টি রোজা হয়। তো এই 30 দিনের মধ্যে অলরেডি মনে করেন যে আমরা 8 দিন 7 দিন প্রায় অতিবাহিত করে ফেলেছি। তো তাহলে এখন কথা হলো যে ভাতার টাকাটা নির্দিষ্টভাবে আসলে কবে দিবে। তো ভিউয়ার্স, আমি তার আগে আপনাদেরকে বলতে চাই যে আসলে উপবৃত্তির টাকাটা এটা কিন্তু আপনারা জানেন যে উপবৃত্তির টাকা আসলে বছরে 2টি কিস্তিতে দেওয়ার কথা থাকলেও আপনারা জানেন যে আসলে জুন মাসে একটি কিস্তি দেয় এবং আপনাদের ডিসেম্বর মাসে একটি কিস্তি দেয়। কিন্তু আসলে ডিসেম্বর মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত আপনাদেরকে কোনো প্রকার কিন্তু ভাতা উপবৃত্তির টাকা দেওয়া হয়নি। তো যেহেতু উপবৃত্তির টাকাটা এখন পর্যন্ত দেওয়া হয়নি, তাহলে আপনারা উপবৃত্তির টাকাটা কবে পাচ্ছেন? তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে দৈনিক শিক্ষা, যুগান্তর, মানবজমিন এবং অন্যান্য যে অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা একটা নিউজ দেখেছেন এবং আমার ভিডিওতে দেখেছেন যে আসলে উপবৃত্তির যে অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টসগুলো আসলে অভিভাবকের নামে তথ্য হালনাগাদের কার্যক্রম চলতেছে। তো যেহেতু তথ্য হালনাগাদ চলতেছে এইচএসপি এমআইএস এ, তো এটির কাজ শেষ হলেই কিন্তু আপনাদের উপবৃত্তি দিয়ে দিবে। এবং প্রাথমিকের যতটুকু খবর নিয়েছে যে তারাও কিন্তু আসলে তাদেরটা প্যারোল বলে না, তাদেরটা বলে চাহিদা। তো তারাও কিন্তু আসলে চাহিদা প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছে। এবং সেই সাথে যে ভাতার টাকাটা এটি কিন্তু যে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু আসলে প্রতি মাসে 850 টাকা করে দেয়, নিয়মিতভাবে দিচ্ছিল, কিন্তু আসলে আপনাদের ফেব্রুয়ারি মাসে এসে থেমে যায়। তো যেহেতু ফেব্রুয়ারি মাসে এসে থেমে যায়, আপনারা জানেন যে ফেব্রুয়ারি প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ একটি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল এবং তৃতীয় সপ্তাহে আপনাদের জাতীয় সংসদের যেই মনে করেন যে মন্ত্রী পরিষদ রয়েছে এগুলো গঠন নিয়ে ব্যস্ত ছিল। তো যার কারণে মোট কথা হলো যে আসলে আপনাদের গর্ভবতী ভাতা এটি কিন্তু আসলে বিলম্বিত হয়ে গেছে। তো যেহেতু গর্ভবতী ভাতা বিলম্বিত হয়ে গেছে, এটি কিন্তু আপনারা আসলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনারা যে ভাতার টাকাটা অর্থাৎ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য ওয়েট করতেছেন ঈদের আগে, এটিও কিন্তু আসলে আপনারা মার্চের যে দ্বিতীয় সপ্তাহ রয়েছে সেই দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি দেওয়ার কথা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে প্যারোলের চিঠি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং প্যারোলও অলরেডি দেয়া শুরু হয়ে গেছে। তো যেহেতু দেয়া শুরু হয়ে গেছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, অতি দ্রুত আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তবে টাকা পাওয়ার আগে পিন কোড, ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।